আছেন সবাই? আঁখি শোবার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এ তো আপনাদের আগের ব্লগেই বলেছিলাম ভাইয়ের সঙ্গে আমার আবার পরের সপ্তাহে দেখা হবে। কারণটা হচ্ছে বড্ড বিশেষ, আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে। আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাব বলেছিলাম। তো আজকে ঘুরতে যাওয়ার প্রথম দিন, তাই সকাল সকাল উঠে পায়রাগুলোকে দিয়ে দিয়েছি একটু খেতে, তুলসী গাছটাতেও একটু জল দিয়ে দিয়েছি। আয়োজন করতে হবে এবার নিজেদের ব্রেকফাস্ট আর লাঞ্চের। আজকে আমার খুশির কোনো সীমানা নেই। পাঁচটা পাখি আসবে আজ আমার বাড়িতে, জানেন। শুরু করে দিয়েছি, একটুখানি অফিসের কাজটা এগিয়েই রেখেছিলাম, তা না হলে খুব অসুবিধে হতো। তাড়াতাড়ি যে অফিসের কাজ শেষ করব ভাবলে হবে কি, দেখুন এদের দিকেই তাকিয়ে বসে থাকি, কেমন করে চালটা খাচ্ছে, কেমন করে জল খাচ্ছে, কজন এলো। আর এই জানলাটা এখনও অবধি ব্রেকফাস্টের জায়গা হয়ে উঠেছে 4টে পায়রার, আবার তার মধ্যে থেকে একটি হচ্ছে ধপধপে সাদা। কি যে অসাধারণ দেখতে লাগে ওইটাকে, আপনাদেরকে একদিন ভিডিও করে দেখাবো। চলুন ওরা ওদের মতন ব্রেকফাস্ট করুক, আমিও আমার ব্রেকফাস্ট সারি। ভাবছি খুব তাড়াতাড়ি চটজলদি যেটা রান্না হয়ে যাবে সেরকমই একটা কিছু করি। তাই সুজির উপমা করবো ভাবছি। একটু সুজিগুলোকে ভেজে নিয়েছি আর বাদামগুলোকে লালচে লালচে করে ভেজে নিয়েছি। দিলাম একটু সর্ষে, কারি পাতা, পেঁয়াজ আর টমেটো। অনেকক্ষণ পেটটা ভরেও থাকে, আবার খেতেও ভালো লাগে, তাই চেষ্টা করি ব্রেকফাস্টে সকাল সকাল এরকম কিছু একটা রান্না করে দিতে। ওই যে বললাম আসছে আমার বাড়িতে পাঁচটা পাখি, তাই আজকে একটু হাতটা তাড়াতাড়ি চালাতে হবে। শুধু ব্রেকফাস্টের ব্যবস্থা করলে হবে না, সঙ্গে হাত চালাতে হবে লাঞ্চের জন্য। আগের দিনে সুজির উপমা করতে গিয়ে একটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল, জানেন। কিছুতেই গাজর আর আলুটা সেদ্ধ হচ্ছিল না, এদিকে সুজি তো গলে পাক হয়ে গেছে। তাই আজকে ভাবলাম এই গাজর আর আলুটা আলাদা করে সেদ্ধ করে নিই, পরে সুজিটা যখন ভাজা হয়ে যাবে ওটার মধ্যে ঢেলে দেবো। মোটামুটি যেগুলো সেদ্ধ হওয়ার ভাজার হয়ে গেছে, এবারে একটুখানি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে জলটা ঢেলে দেবো। হয়ে গেছে আজকে ব্রেকফাস্টের প্রিপারেশন। দুজনের দুটো করে কলা, একটু উপমা আর চা। একটা শশাও ছিল, সেটাকেও কেটে নিলাম। তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আবার অফিসের কাজে বসে গিয়েছিলাম। এখন কাজ করে উঠলাম, এখানে বিশাল কলিং বেলটা লাগাচ্ছে। অনেক দিন ধরেই পড়েছিল বাড়িতে, লাগানো আর হচ্ছিল না। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব পারে। ইলেকট্রিকের কাজ তো প্রথমে একটু ভয়ই লাগছিল, আগে কোনো দিন দেখিনি করতে এইসব, তো একটু প্রথমে মনে মনে ভয়ই হচ্ছিল। আমি বললাম যে ইলেকট্রিশিয়ান ডেকে আনো, কিন্তু ও বললো ঠিক আছে আগে একটু নিজে চেষ্টা করে দেখি, না পারলে তখন তো ইলেকট্রিশিয়ান আছেই। তো দেখলাম ঠিকই পেরেছে, জানেন। কলিং বেলটাও সুন্দর লাগানো হয়ে গেছে। যাই হোক, ওদিকেও কলিং বেল লাগাচ্ছে লাগাক, আমি এখানে লাঞ্চের ব্যবস্থা করি। বানাবো একটু পনির আর চিংড়ি মাছ। এঁচোড় আনতে বলেছিলাম, কিন্তু বললো যে বাজারে এখন ভালো এঁচোড় পাওয়া যাচ্ছে না। আসলে দুপুরবেলায় গিয়েছিল তো, ভেবেছিলাম এঁচোড় চিংড়ি বানাবো, কিন্তু বললো যে ভালো এঁচোড় পাওয়া যাচ্ছে না, তাই এমনি চিংড়ি মাছের মালাইকারি করে দিলাম। আর কটা বেগুন ভেজে রেখেছি, ওটা রাত্রের জন্য। ভেবেছিলাম লাঞ্চে চিংড়ি আর পনির দুটোই করব, কিন্তু যেদিনই বেশি তাড়া থাকে সেদিনই দেখবেন বেশি গোলমাল হয়। প্যাকেটটা খুলতে গিয়ে দেখছি ওটা এক্সপায়ার করে গেছে। তো শুধু কি ওই মাখা মালাইকারি দিয়ে ভাত খাওয়া যায়, ওই জন্য বসিয়ে দিলাম একটু ডাল। এই মুগ মুসুর দিয়ে মিশিয়ে ডালটা আমার আর বিশালের দুজনেরই খুব ভালো লাগে। ছোটোবেলা থেকেই মুগ মুসুর দিয়ে মিশিয়ে ডাল তো খেয়েছি, কিন্তু ফোড়নটা আমি দিয়ে একটু অন্যরকম। অল্প একটুখানি বাটারের মধ্যে জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা আর এই শুকনো লাল লঙ্কা আর একটুখানি কসুরি মেথি দিয়ে অপূর্ব সুন্দর আসে টেস্টটা ডালের। যাই হোক চলুন, হয়ে গেছে মোটামুটি লাঞ্চের প্রিপারেশন। হাতে রয়েছে এখনও অনেকগুলো কাজ, কিন্তু আবার ওইগুলোর আসতে একটু সময়ও আছে। সবাই ধরুন কলেজ করে অফিস করে সব আসবে, ততক্ষণে ভাবছি একটু বিছানা চাদরটা পাল্টে দিই, সব আসবে। ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। চাদরটা পাল্টেও দিয়েছি এ ঘরে, অফিসের কাজও হয়ে গেছে সারা। এবার তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। রান্নাঘরটাকে গোছাতে একটু যা সময় লাগে, যত ভাবি তাড়াতাড়ি কাজ শেষ করব, ঘড়ির কাঁটা তার দ্বিগুণ বেশি জোরে দৌড়াতে শুরু করে। একটু মনে হয় না বাড়িতে লোকজন এলে, এই ভাই বোনরা এলে একটু বসে গল্প করব, তখন যদি ধরুন রান্নায় বসে যাই, সেটা আবার ভালো লাগে না। মনে হয় সবাই মিলে গল্প করছে, আমি এই রান্না করছি। তো ওই জন্য মনে হয় তাড়াতাড়ি কাজগুলো সেরে রাখলে নিজেরও সুবিধে, আবার ওদেরও ভালো লাগবে। যাই হোক চলুন, হয়ে গেছে মোটামুটি কাজ। ঘরটাও মোটামুটি গোছানো হয়েই গেছে। জামাকাপড়গুলো এখনও একটু শুকোতে বাকি রয়েছে, আস্তে আস্তে হয়ে যাবে। ওরাও ফোন করে বললো একটুখানি বেরোতে সবার দেরিই হবে। লম্বা উইকেন্ড পড়ছে তো, তাই কলেজ বলুন অফিস বলুন সবারই একটু চাপই আছে। তাই সবাই যে যার মতন কাজ শেষ করে আসছে। তো সবাই যে যার মতন কাজ শেষ করে আসুক, আমিও তাড়াতাড়ি একটু হাত চালাই।
ওদের আস্তে আস্তে আমারও মোটামুটি কাজ সারা হয়ে যাবে। পনিরের গ্রেভিটা তো সকালেই বানিয়ে রেখেছিলাম, কিন্তু পনিরটা তো এক্সপায়ার্ড বেরিয়ে গেল, তাই আবার বাজার থেকে একটু পনির নিয়ে এলো। ঝটপট খালি গ্রেভির মধ্যে পনিরগুলোকে ঢেলে দিলাম, ব্যাস হয়ে গেছে পনিরেরও তরকারি। একটু দই আর টমেটো দিয়ে অসাধারণ আসে টেস্টটা, জানেন। আর ইউজুয়ালি ব্রাউন গ্রেভির চেয়ে আমার আর বিশালের দুজনেরই এই হোয়াইট গ্রেভির খাবারগুলো একটু বেশি পছন্দ, তাই পনির বলুন মালাইকারি বলুন সবগুলোই চেষ্টা করি এই গ্রেভির বেসটাতে বানানোর। ব্যাস হয়ে গেছে মোটামুটি। ওপর থেকে একটু গরম মশলা আর কসুরি মেথি দিয়ে দেবো। লাঞ্চের প্রিপারেশন হয়ে গেছে, চলুন ঝটপট রান্নাটা সেরে। কটা ডিমও বেঁচে গেছিলো, তাই একটুখানি ডিমের ডালনাও করে নিলাম। যাওয়ার আগে তো ফ্রিজটা খালি করে যাব, ফ্রিজ বন্ধ করেই যাই আমরা কোথাও গেলে, তাই ভাবলাম যা আছে সব একেবারে রান্নাবান্না করেই নিই। আর বানিয়েছিলাম একটা ওই ধনেপাতা পুদিনা পাতা দিয়ে চাটনি, এটাও দুর্দান্ত হয়েছিল জানেন। পাখিগুলোকে ফোন করলাম, ওরা বললো এখনও ওদের একটুখানি বেরোতে দেরিই আছে, ওরা অফিসের কাজ হয়ে গেছে, তো কী করবো ঘরে বসে। বিশাল বললো চলো একটু ঘুরে আসি, তাই বেরিয়ে গেছি দুজনে আমরা একটু বাইরে। কোথায় যাব ঠিক করতে পারছিলাম না। আমাদের একটা ফুচকা খাওয়ার জায়গা রয়েছে, তো সেটাতে আবার মনে হলো ফুচকা খেতে গেলে এক্ষুনি পেটটা ভরে যাবে, ওরা সন্ধেবেলায় আসবে তখন আর কিছু খেতে পারবো না, তাই খাওয়া দাওয়া সব স্কিপ করে ভাবলাম চলো একটু জগন্নাথ দেবের মন্দিরে ঘুরে আসি। কিন্তু মন্দির যাওয়ার আগে পরে খড়গপুরের গোলবাজার। এই সময় চলছে চারিদিকে সেল। যেহেতু বিহার ঝাড়খণ্ডে বড় হয়েছি, তাই চৈত্র সেলের ধুম খুব একটা আমি ওখানে দেখিনি। ওই সেশন ব্রেকে যখন মামার বাড়ি যেতাম তখনই শুধু মামার বাড়িতে যাওয়ার সময় বা ফেরার সময় দেখেছি চৈত্র সেলের বিষয়টা। তো এই চৈত্র সেল রীতিমতো মেলায় পরিণত হয়ে গেছে জানেন। মানে এখন বুঝতে পারছি কেন লোকজন সারা বছর একটু একটু করে টাকা সঞ্চয় করে চিন্তা ভাবনা করে যে সেলের সময় কিনবো। এত জিনিসপত্রের কম দাম আর এত ভ্যারাইটি, এক নিমেষে মনটা ভালো হয়ে গেল জানেন। কিন্তু একবার করে মনে হচ্ছে আবার এই কম দামে কিনবো, জিনিসটা যদি খারাপ বেরিয়ে যায় তখন আবার মনটা খুঁতখুত করবে। তো যাই হোক কিছু কেনাকাটা আমরা করিনি, ডাইরেক্ট চলে এসেছি আমরা জগন্নাথ মন্দিরে। আর এখানে এলেই এক নিমেষে মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর এখানকার পরিবেশটা, আর কি দুর্দান্ত গেটে কারুকার্য করানো। হালকা একটা আওয়াজ শোনা যাচ্ছে, কোথাও বোধহয় ভেতরে ভজন টজন হচ্ছে। চলুন নিজেও যাই, আপনাদেরকেও নিয়ে যাই। তার আগে মন্দিরটা চারপাশ ঘুরে দেখাই। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলেই এই মন্দিরটাকেও করা, আর এখানে রথের সময় নাকি বিশাল বড় মেলা হয়, আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব। এখন হচ্ছে উড়িয়া ভাষায় একটা ভজন। বুঝতে তো পারলাম না সেরকম কিছু, অন্য ভাষায় হচ্ছে তাই, কিন্তু ভজন শুনতে কার না ভালো লাগে বলুন। হালকা একটা ভজনের আওয়াজ আসছে কানে, আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। ধীরে বসেছিলাম তখনই ভাই বলল মোটামুটিও খড়গপুর ঢুকে গেছে। আমরাও তাড়াতাড়ি ওখান থেকে রওনা দিলাম। এই ঘরটাতে এসে চাদরটা পাল্টে দিয়েছি, এই যে চলে এসছে আমার প্রথম পাখি। প্রায় সন্ধে হয়ে গেছে, তাই আমিও ঠাকুরকে একটু ফুল জল দিয়ে দিয়েছি। এবারে সবাই মিলে গল্পে আড্ডাতে মেতে উঠবে। ভাই ঢোকার আধ ঘন্টার মধ্যেই আরেকটি পাখিও ঢুকে গেছে, এই দেখুন। এই লাস্ট ব্লগটা দেখলি? কাকু দেখেছে, কাকু কাকিমা দুটিতে মিলে এখন কিচিরমিচির শুরু করেছে। কি যে ভালো লাগছে এখন মনটা। যাই হোক চলুন এবারে রাত্রে রান্নার প্রিপারেশন করি। রাতের জন্য তো আমি পনির বানিয়েই রেখেছিলাম, এ তো আপনারা দেখলেনই। ভাই আবার দেখছি আসার সময় হাতে করে চিকেন নিয়ে চলে এসেছে, বলছে রাত্রেবেলা ভাত আর মাংস খাবে। ঠিক আছে, এনেছে যখন হাতে করে তখন বানিয়েই দিই। কি অপূর্ব এসছে দেখুন রঙটা। হয়ে গেছে চিকেন আর ভাত মোটামুটি। এখন জামাইবাবুর কাছে আবদার শালা আর শালির আইসক্রিম খেতে যাবে। পাশেই আছে একটা ন্যাচারালের আউটলেট, আমরা চলে এসেছি সবাই মিলে এখানে। এবারে ডিসাইড হচ্ছে কে কোনটা খাবে। তাড়াতাড়ি সবাই যে যার মতন চুজ করে আইসক্রিমগুলো খাই। সঙ্গে তো আপনাদের আগেই পরিচয় করিয়েছি, উত্তম কাকার মেয়ে ইন্দ্রাণী। ইন্দ্রাণীর ইচ্ছে ছিল আইআইটিটা দেখবে, তাই ওকে নিয়ে চলে এসেছি। আইসক্রিম খেয়ে মোটামুটি খড়গপুর শহর ঘুরে আমরা চলে এসেছি বাড়িতে। হয়ে গেছে একটু রাতই, এবার তাড়াতাড়ি চলুন সবাই খেয়ে শুয়ে পড়ি।
আর বাকি 3টি পাখির আসতে এখনো সময়। ওরা পৌঁছেছে ভোর রাতে, তখন অলরেডি আমরা ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে দেখছি বাকি সবগুলোতে কিচিরমিচির আবার শুরু করে দিয়েছে। এখন শুরু হয়ে গেছে বেরোনোর প্রিপারেশন। সবাই এবার রেডি হচ্ছি, আমিও ঠাকুরকে একটু ফুল জল দিয়ে দিই, ব্যাস রেডি হয়ে এবারে বেরোবো সবাই মিলে। দেখুন কালকেই বিছানার চাদরটা পাতলাম আর কি অবস্থা করেছে সবাই মিলে। এই যে আরো 2টি পাখি, আমার জল দিতে ভুলে গেলাম, একটু সরো জল দিয়ে দিত। ফ্ল্যাটে আসার পরে এত ভোরবেলায় কোনোদিন আমি উঠিনি জানেন, কিন্তু উঠে মনটা বেশ ভালো লাগছে। চারিদিকে পাখি ডাকছে, গাড়ি ঘোড়ার কোনো আওয়াজ নেই, কি অসাধারণ লাগছে। এখানে এসে মনটা এক নিমেষে সকাল সকাল ভালো হয়ে গেছে। যাই হোক চলুন, রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি, যাই আমরা। যেহেতু সকাল সকাল বেরিয়েছি তাই মাথার ওপরে অত রোদটা নেই। রাস্তাটা এত সুন্দর লাগছে, দুধারে গাছপালা, দেখতে দেখতে চোখ একদম জুড়িয়ে গেছে। যে অপূর্ব সুন্দর লাগছে দুদিকটা দেখতে। চলে এসেছি আমরা প্রায় ঘন্টা দেড়েক। এরপরে দাঁড়িয়েছি এক জায়গায় খেতে। এটা হচ্ছে বেলদা। নিয়ে নিয়েছি সবাই যে যার নিজের পছন্দের মতন খাবার। কেউ নিয়েছে ইডলি, কেউ নিয়েছে বড়া। গল্প আড্ডা হাহা হিহি করতে করতে তো কাল রাত্রে অনেকটা দেরি হয়ে গেছিলো ঘুমাতে, তাই সবাই একটু লাইট ব্রেকফাস্টই করছি। তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে চলুন আবার ধরি পথ। তাড়াতাড়ি জলখাবার সেরে আবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি দীঘায়। এক তো অল্প দিনের ছুটি পেয়েছি সবাই, আর বাড়ির কাছে হওয়ায় সবার খুব সুবিধেই হয়েছে। খড়গপুরে এসে একদিন হল্ট করে সবাই দীঘা বেরিয়ে গেছি। ঢুকে গেছি আমরা শহরে। এবারে চলুন হোটেলে ঢুকি আস্তে আস্তে। খুব ভালো সময় পৌঁছানো হয়েছে জানেন, এখনও মাথার ওপরে রোদ কিন্তু সেভাবে ওঠেনি। যাই হোক চলুন আমরাও এবার হোটেলে চেক ইন করা যা যা প্রসিজার রয়েছে সেগুলো করি। ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। পরের ব্লগগুলোই নিয়ে আসবো। দীঘায় আমাদের 2 দিনের ঘোরা, মজা করা, আনন্দ করা, সমুদ্র দেখা, খাওয়া দাওয়া সব কিছু। এখন আমরা হোটেলে চেক ইন করছি। ঢুকে গেছি আমরা রুমের মধ্যে। সবাই এবারে এসে টায়ার্ড হয়ে গেছে, যে যার মতন জায়গা নিয়ে নিয়েছে বিছানায়। সবাই একটু রেস্ট নিচ্ছি। চলুন দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে।